এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা বিসিএস সেকেন্ড সেমে ম্যাথামেটিক্স এর। তো এই ম্যাথামেটিক্স ইউনিট 1 এর টপিকস। তো আমি কন্টিনিউয়াসলি বিসিএস সেকেন্ড সেমের জন্য বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসছি। প্রত্যেকটা প্রবলেম দেখে যাও, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তো প্রবলেম গুলো বুঝে নাও, এই ধরনের কোয়েশ্চেন কিভাবে করবে সেটা তোমাদের আইডিয়া হয়ে যাবে, এবং পরীক্ষা ডেফিনেটলি প্রবলেম গুলো সলভ করতে পারবে। ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের এই চ্যানেলটি শেয়ার করো, যাতে এই প্রবলেম গুলো অনেকের কাজে লেগে যায়। তো এই দেখো, এখানে একটা ট্রুথ টেবিল করতে বলেছে। তো এই ধরনের একটা কোশ্চেন আছে, ট্রুথ টেবিল করতে বলে। তো আগে দেখো যে কতগুলো ভেরিয়েবল আছে। তো ভেরিয়েবলস এর সংখ্যা হচ্ছে 3টে আছে। তো আগে যতটা ভেরিয়েবল আছে সেটাকে ততগুলো কলাম করে নাও। ধরো এখানে আমি 3টে কলাম আছে 3টে ভেরিয়েবলের জন্য। এবার দেখো, আগে ব্র্যাকেট গুলোর ভেতরের কাজগুলো আগে করো। পি, এটা হচ্ছে ডিসজাংশন, পি ডিসজাংশন কিউ। এরপর এটার সাথে আর এর, এটা এ ধরে নিলাম, এ অ্যারো আর। তো এটা কমপ্লিট হয়ে গেল এই পাঁচটা। এটাকে বি ধরে নিলাম। এবার দেখো এই দিকেরটা করো, পি কন্ডিশনাল আর, এটাকে সি ধরলাম। আর কিউ কন্ডিশনাল আর, এটাকে ডি ধরলাম। দেখো এই দুটোর মধ্যে কনজাংশন ইউজ করা হচ্ছে, এটা ডিসজাংশন ছিল। অর কনজাংশন মানে সি আর ডি এর মধ্যে কনজাংশন ইউজ করা হচ্ছে, সেটা নাম দিলাম ই। কলামগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট দিতে থাকো পরপর করে, তাহলে এটা লেন্দি হবে না। এবার এই পুরোটাকে যেটা ধরেছিলাম, এটা হচ্ছে এখানটায় ধরো, এখানে যেটা করেছিলাম দেখো, এইটা ধরেছিলাম এ, এ আর আর, তার মানে এটা বি এরটা, তার মানে এই পাশেরটা কিন্তু খেয়াল রাখো বি, এই পাশেরটা বি। আর এই পুরোটা হচ্ছে যেটা হচ্ছে ই এরটা, তাহলে বি। এটা কিন্তু খুব কেয়ারফুলি করো যে কোন জায়গাটা এই পুরোটাকে রিপ্রেজেন্ট করছে। এইটা হচ্ছে পুরোটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে পি অর কিউ অ্যারো আর। তাহলে এটার নাম বি, এটাকে আমরা টার্গেট করো। আর এই দিকেরটা পুরোটা ই রিপ্রেজেন্ট, তাহলে এটার মাঝখানে কি আছে? বাই কন্ডিশনাল, বাই কন্ডিশনাল ই দিয়ে দিলাম। তাহলে এইটা আগে কেয়ারফুলি করো, এটা যদি ঠিকঠাক করতে পারো তাহলেই জানবে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে। এইবার ভ্যালুগুলো বসিয়ে তার টেবিল অনুযায়ী কিভাবে কাজ করে সেটা দেখে নাও। তাহলে এইগুলো করলে কি হবে, তোমাদের টেবিলগুলোর সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। এটা মাথায় রাখো যে 3টে ভেরিয়েবল আছে, মিন হচ্ছে 8টা হবে, 2 টু দি পাওয়ার 3। 4টে ভেরিয়েবল হলে 16টা হতো। জেনারেলি তোমাদের 3টে ভেরিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম দেয়। তো এখানে নাম্বার অফ রো গুলো আগে ঠিক করে নাও যে কতগুলো করবে। এখানে একটু লেন্থ বড় করে স্পেস দিয়ে করো। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার 8টা রো আমি এখানে কমপ্লিট করে নিলাম। এইবার এই 8টা রো এর মধ্যে ভ্যালুগুলোকে এবার আমি দেব। তো দেখো কিভাবে ভ্যালুগুলো দিচ্ছি আমি। তো এখানে আগে এই টেবিলটা স্ট্রাকচারটাকে বানিয়ে নাও কমপ্লিট করে, তারপরে প্রবলেমটা সলভ করা শুরু করবে। তো এখানে ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এটা গ্যাপটা সবসময় ট্রু ফলস করে করে যাবে। আর এটা যেহেতু ট্রুথ টেবিল ফাইন্ড করতে দিয়েছে, কোনো ডিসিশন নিতে দেয়নি, জাস্ট ট্রুথ টেবিলটা করলেই তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এটা নাম্বারগুলো যেটা থাকবে সেটা তার উপর ডিসিশন। দুটো ট্রু, দুটো ফলস, দুটো ট্রু, দুটো ফলস, 4টে ট্রু, 4টে ফলস। তো এটা আগে মানিয়ে নিও। এরপর কি করো, এবার দেখো এইটা টেবিলটা অনুযায়ী ফলো করো। বি, এটা ডিসজাংশন, ডিসজাংশনের মাথায় রাখবে যে কোনো একটা ট্রু হলে ট্রু। তাহলে এই দুটো করার সময় যে কোনো একটা ট্রু দেখবে যেখানে আছে, তার চেয়ে বেটার কি দুটো ফলস খুঁজে বেড়াও, তাহলে তোমার খুব তাড়াতাড়ি হবে। দুটো ফলস হলে ফলস হয়, বাকি সবগুলো আর দেখতেই লাগবে না। যে আগে আগে দেখো দুটো ফলস কোথায় কোথায় আছে। দুটো ফলস এই দুটো জায়গাতেই আছে একমাত্র, বাকিগুলোকে একদম ডাইরেক্টলি কিছু ভাবারই দরকার নেই, সময় বেঁচে যাবে, ট্রু করে দেবে, তাড়াতাড়ি হবে। ডিসজাংশনে যে কোনো একটা ট্রু হলে ট্রু। এবার হচ্ছে কন্ডিশনাল, মানে এটা এর সাথে, মানে এটার সাথে এটা আগে, কিন্তু এটার সাথে আর, তখন এটা কিন্তু অনেকে ভুল করে, এদিক থেকে দেখে। এ আগে, তারপরে আর, এ আর ও আর, মানে দেখার সময় এদিক থেকে এদিক দেখবে। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, নাহলে কিন্তু টেবিলটার ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। আগে দেখো যে ফার্স্ট কলামে ট্রু আছে, দ্বিতীয় ফলস আছে কোনগুলোতে, তাহলে এটা ফলস হলো, এটাতে ফলস হলো। যেখানে যেখানে ট্রু ফলস এর কম্বিনেশন হচ্ছে সেটা এটা ট্রু ফলস হলো। আর কোনো জায়গাতেই প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস নেই, প্রথমটা ট্রু দ্বিতীয়টা ফলস নেই, তাহলে বাকিগুলো দেখারই দরকার নেই, ট্রু। তো এইভাবে তোমরা কাজগুলো করো, তাহলে খুব কনফিডেন্সলি তাড়াতাড়ি করে অ্যান্সারটা করতে পারবে। এবার পি আর ও আর এদিক থেকে দেখবো যখন, তাহলে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। ট্রু ফলস দেখবো, ট্রু ফলস এখানে একটা আছে তাই ফলস, এখানে একটা ট্রু ফলস আছে এটা ফলস, আর কোথাও ট্রু ফলস নেই। তো এই দুটো জায়গাতেই ট্রু ফলস, এইটা একটা আছে, এটা একটা আছে ট্রু ফলস, বাকি সবগুলোই তাহলে ট্রু হবে।
একদম এটা সিম্পল লজিক যে সবগুলোই ট্রু হবে। এবার দেখো কিউ অ্যারোয়ার এটা যখন করবে ট্রু ফলসে, এটা দেখো এদিক থেকে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, ট্রু ফলস এই খুঁজে বেড়াও, এ একটা ফলস পেয়েছি, আর এখানে ট্রু ফলসে ফলস, বাকিগুলো তো আমরা দেখবোই না, কারণ বাকিগুলো আমরা জানি ট্রু হবে যে কোনো কম্বিনেশনে, একমাত্র এক্সেপশনটাকে বানিয়ে নেবো। এবার দেখো এটা আছে কনজাংশন, কনজাংশন সি আর ডি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে আমরা জানি দুটো ট্রু হলেই ট্রু হয়, তাহলে দুটো ট্রু গুলো যেখানে আছে সেটা দেখবো, একটা দুটো ট্রু আছে, এখানে দুটো ট্রু আছে, এখানে দুটো ট্রু আছে, এখানে দুটো ট্রু আছে, দুটো ট্রু আছে, ব্যাস বাকিগুলোতে ফলস বসিয়ে দেবো। তো বেসিক জায়গাগুলো কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে যদি বুঝে নাও তাহলে যে কোনো প্রবলেম কিন্তু করতে পারবে। এবার লাস্ট এটা দেখো বি আর ই, তার মানে বি হচ্ছে ফার্স্ট কলাম, ই হচ্ছে লাস্ট কলাম, দুটোর মধ্যে বাই কন্ডিশন মানে দুটো ট্রুতে ট্রু হয়, দুটো ফলসে ট্রু হয়, তাহলে দুটো ট্রুতেও ট্রু, দুটো ফলসেও ট্রু, এটা মাথায় রাখবে, দুটো ট্রুতেও ট্রু, দুটো ফলসেও ট্রু। এটা তো এমন একটা বেরিয়েছে যেন সবই মিলে যাচ্ছে, দেখো দুটো ফলসের ট্রু, সব ট্রু আসছে। তো যাই হোক, যাই আসুক না কেন, আমার তো টেবিলটা নিয়ে কথা, তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, এইটা হচ্ছে লাস্ট টেবিলটা। তো কিন্তু টেবিলটা করতে গিয়ে কিন্তু সবই তোমাকে করতে হবে যাতে তুমি ফাইনাল অ্যান্সারটা পাও। এখানে দেখো যেটা পেলাম, এটা লজিকটা কি, দুটো ট্রু বা দুটো ফলসে ট্রু হয়, দুটো ট্রু দেখো সবকটাতে কিন্তু দুটো ফলস আছে বা দুটো ট্রু আছে, তো এরকম ভাবে বেরিয়েছে, তার মানে যদি এটা ডিসিশন নিতে বলতো এটা কি হবে, যে সবই ট্রু এসছে, কিন্তু টটোলজি হতো, কিন্তু এত চাইনি, জাস্ট টেবিলটা বানিয়ে ছেড়ে দেবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।